তো এখন আমরা চেক আউট করছি। কালকে যা অবস্থা খারাপ ছিল, আমি ঠিকভাবে লাস্টে ভিডিও করতে পারিনি, মানে খুব অবস্থা খারাপ ছিল। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা বানিয়াল যাব, এখান থেকে ডাইরেক্ট একটা গাড়ি নিয়েছি, 4000 নেবে, বাকিরা 5 করে বলছিল, এর নিচে নামলো না। কিন্তু অন্য প্ল্যান ছিল আর কি, আমরা বাসে করে যাব, দেন ওখান থেকে শেয়ার কিছু করব উধমপুর থেকে। তো আমাদের অবস্থা এতই খারাপ, তো সেই জন্য রিস্ক না নিয়ে আমরা ডাইরেক্ট গাড়িতেই যাচ্ছি। কাটরা থেকে জম্মুর দূরত্ব 130 কিলোমিটার মতো। আমরা শুরু করেছিলাম 9টার সময়, আর পৌঁছেছিলাম 1টা বেজে গেছিলো, একটু 1টা 5-10 হয়েছিল, তো 4 ঘন্টা মতন লেগেছিল। কিন্তু হাতে একটু সময় নিয়েই আসাটা ভালো। আমরা এখন বানিহাল স্টেশনে। তো বানিহাল স্টেশনে পৌঁছে গেছি, কিন্তু টিকিট এখন পাওয়া যাচ্ছে না, মানে কাউন্টার খুলবে 1:30টার সময়, কাউন্টার খুলবে হয়তো, তারপর টিকিট পাবো। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর এখানে অনেকেই ওয়েট করছে। আর এটা সব ট্যাক্সি স্ট্যান্ড, এখান থেকে জম্মু যাওয়ারও ট্রাভেলার পাওয়া যায়, 400 টাকা করে নেয়। আর ইন্ডিয়ান ফ্ল্যাগ, দারুণ লাগছে ভিউটা। আমরা এখানে ওয়েট করব, এই স্টেশন আর ওইদিকে কাউন্টার। তো ডিসেম্বরের লাস্ট উইক থেকে জানুয়ারি অবধি অ্যাভয়েড করা উচিত কাশ্মীর, কারণ ওয়েদারটা খারাপ হয়ে যায়, যারা বললো, আর্মিরাও বললো। তো এখন আপাতত ঠিক আছে। কালকে প্রচণ্ড স্নোফল হয়েছিল, দেখা যাক গুলমার্গ খোলা থাকে কি থাকে না, বলা যাবে না। আর রোদ্দুরে আমরা দাঁড়িয়ে আছি। ভিউটা কিন্তু অসাধারণ লাগছে বানিয়াল স্টেশনে। আর ট্রেনে এখানে আসার উদ্দেশ্যটা হলো ওই জার্নি ভিউটাকে নেওয়া আর কি। সেটা জানি না কতটা কী হবে, গেলেই সেই এক্সপিরিয়েন্সটা করতে পারবো। ইনফরমেশানটা একটু ভুল হয়ে গেল, 1:30টা না 2:30টার সময় খুলবে, আর 3টেতে ট্রেন আছে। তো 2:30টার সময় কাউন্টার খুলবে, 3টের সময় ট্রেন। তো রাস্তায় অ্যাকচুয়ালি খুব জ্যাম, তো সেই জন্য অনেকে অ্যাভেল করছে এই অপশানটা। ইভেন্ট করে অনেকগুলো আর্মি লোকও যাবে, সেরকমই বললেন, খুব জ্যাম আছে। তো 2:30টাতে কাউন্টার, 3টে, আর একটা ট্রেনটা চলে গেছে। একটার সময় একটা ট্রেন ছিল, সেই ট্রেনটা পাইনি আমরা, তো আমাদের 3টে ট্রেনটাই ধরতে হবে। আর স্টেশন শ্রীনগরই। চলো আমরা আপাতত বসি আর রিভিউ দেখে সময় কাটাই। চলো আবার ট্রেনে উঠে দেখা যাক কীরকম এক্সপিরিয়েন্সটা হয়। একজনের সাথে একটু আগে কথা হচ্ছিল যে যদি গরমকালে আসা যায় তো পেছনের এই পাহাড়গুলো, এই সিনারিওটা পুরো গ্রিন থাকে। তো এখন নেই, তো বলছে যে গরমকালে আসতে একবার। ট্রেন ছেড়েছে, এরকম ব্যাপার। এই বানিহাল ছাড়লো, মোটামুটি 1.5 ঘন্টা লাগবে মনে হচ্ছে। আর ট্রেনে কিন্তু খুব ভিড়, মানে লোকাল লোক, ট্যুরিস্ট হোক, লোকাল লোকেদেরই বেশি ভিড়, ট্যুরিস্ট আমি সেরকম দেখিনি। ভালো ভিড় আছে ট্রেনে, মানে আগে থেকে টিকিট কেটে আগে চলে আসা ভালো, মানে একদম পুরো প্যাকটা, প্রচুর লোক দাঁড়িয়েও আছে। কোন জায়গা যেটা বলে দেবে তাহলে তো
তো এখন যে গাছগুলো আছে সব শুকিয়ে গেছে। অন্য টাইমে এলে, গরমকালে এলে এগুলো সবসময় গ্রিনই থাকে, এখন পুরো শুকিয়ে গেছে। বাইরের টেম্পারেচার 3 দেখাচ্ছে, ফিলস লাইক -3, কিন্তু ট্রেনগুলোর সব উইন্ডো সিল করা, তো বোঝাই যাচ্ছে না টেম্পারেচারটা বাইরে কত ঠান্ডা আছে। মোটামুটি এখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে বাইরে ঠান্ডা আছে, লোকজন সেইভাবেই মানে ঘুরে বেড়াচ্ছে জামা কাপড় পরে। সব গাছগুলো শুকিয়ে গেছে কিন্তু। তো আমরা 3টে স্টেশন ক্রস করলাম, লাস্ট স্টেশন গেল সৌদারা বলে সামথিং। তো এর পরের স্টেশন হলো অনন্তনাগ। তো আমরা অবন্তিপুরা ক্রস করলো, স্টিল আমরা এরকমই ভিউ পাচ্ছি, শুকনো। তো যেরকম ফেসবুকে রিল দেখায় সেরকম কিছু নয়, মানে সেটা হয়তো জানুয়ারির পরে বা জানুয়ারি মিডিল উইক বা ফার্স্ট উইকে যখন বরফ পড়ে যাবে, চারদিকটা বরফ থাকবে, তার মাঝখান দিয়ে ট্রেন যাবে। কিন্তু এই মুহূর্তে পুরো ড্রাই আছে, এই যে সব শুকিয়ে গেছে, পুরো ড্রাই। চলো, আর মনে হয় 2-3টে স্টেশন বাকি আছে। স্টেশনটা পামপুর, এটা 9 নম্বর স্টেশন, আর এরপরেই শ্রীনগর। এই পামপুর। আর একটা ট্রেন, এটা যাওয়ার ট্রেন, ওই দিকটায় দাঁড়িয়ে আছে বানিয়ালে। তো এটা বারমুলা অব্দি যায়, এই ট্রেনটা লাস্ট হচ্ছে বারমুলা অব্দি। আমরা এবার উঠবো শ্রীনগরের দিকে, এর পরের স্টেশনই শ্রীনগর। বেশ ভালো ভিড়, শ্রীনগর নামলাম, এবার যাব আমরা ডাল গেট। ট্যাক্সি স্ট্যান্ডে দাঁড়িয়ে ডাল গেটে যাব, 100 টাকা করে নেবে শেয়ারে। ওখানে একজন ওয়েট করছে, আমাদের চেনা জানা। তারপর ওখান থেকে আমরা হোটেলের দিকে যাব। চলো বাকিটা দেখাচ্ছি আবার। ওয়েদার খুব একটা ভালো নয় যেটা বুঝছি।